যতগুলো ফর্মুলা বলেছিলাম তোমার ততগুলো ফর্মুলাই মনে রাখতে হবে। মানে দেখো এখান থেকে তোমাকে বলা হয়েছিল, আগে আমি আবার একবার নিয়ে যাচ্ছি, যে ক্রয় মূল্য ইকুয়ালস টু কি হয়, যে মূল্যে আমরা কোনো দ্রব্যকে ক্রয় করি, মানে যেটা দাম লেখা থাকে। হ্যাঁ, বিক্রয় মূল্য হচ্ছে যে মূল্যে কোনো দ্রব্যকে বিক্রয় করা হয়, সেটা হচ্ছে বিক্রয় মূল্য। তো ওই হিসাবে তোমার লাভ কি হবে, বিক্রয় মূল্য যদি বেশি হয় ক্রয় মূল্য থেকে তবেই লাভ হবে, তাই তো? মানে ধরো তুমি কোনো আগে আগে বেসিক জিনিসগুলো বুঝে নাও, যে লাভ কখন হবে, যেইটা আমি কম দামে কিনেছি বেশি দামে বিক্রি করছি, তখন লাভ হবে। ধরো আমি যেটা বেশি দামে কিনেছি, যে দামে কিনেছি তার থেকে কম দামে যদি বিক্রি করি তাহলে আমার ক্ষতি হবে। মানে ধরো তুমি কোনো জিনিসকে তুমি 1000 টাকা দিয়ে কিনেছো, সেটা তুমি 2000 টাকা দিয়ে বিক্রি করলে, তাহলে তোমার লাভ কত? 1000। এবার ধরো তুমি সেটাকে 500 টাকাতে বিক্রি করছো, তাহলে তোমার লাভ কত হলো? হ্যাঁ, মানে ক্ষতি হয়ে গেল। তো এটাই হচ্ছে মেন ফ্যাক্টর, যে আমাকে মনে রাখতে হবে যে আমার ক্রয় মূল্যটা কি আর বিক্রয় মূল্য কত। যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হবে, আর ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে ক্ষতি হবে। এই তো ব্যাপার, ঠিক আছে? এরপরে আমাকে বলছে যে হচ্ছে কি বলে উৎপাদন মূল্য, যে আমার কোনো জিনিস উৎপাদন করতে, মানে সেটাকে ম্যানুফ্যাকচার করতে যেই কস্টটা পড়ছে সেইটাই হচ্ছে উৎপাদন মূল্য। যেমন ধরো কোনো জিনিস একটা তৈরি করতে তোমার 200 টাকা খরচ হলো, মানে কিন্তু তুমি এখানে লাভ পাব কিছু বলছো না। ধরো যে মেটেরিয়াল গুলো কিনেছো, যেমন ধরো তোমাকে একটা খাতা তৈরি করতে বলা হলো, ধরো তুমি খাতাটা কিনে আনলে মার্কেট থেকে, সেটার দাম 30 টাকা বা 40 টাকা, যা কিছু এখন যা প্রেজেন্ট দাম। ওই খাতাটাকে তুমি বাড়িতে এসে কভার করলে, ধরো কভার যেটা কিনেছো সেটা 5 টাকা দাম, সুতো বা ছুঁচ দিয়ে ওইটা তোমার টাইম লেগেছে রেডি করতে, যদিও এখন সব খাতা স্ট্যাপেল করা থাকে। বা তুমি যদি ধরো বই কিনে আনলে, যেটা বই কিনে এনে কভার করে সুন্দর করে কভার বানিয়েছো তুমি নিশ্চয়ই, নতুন বইয়ে যেহেতু। তো ওই বইটা যে কভার করার পর তোমার কস্টিং কত পড়লো, ধরো বইটা তুমি কিনে এনেছো 200 টাকা দিয়ে, কভার কিনে এনেছো 5 টাকা দিয়ে, তাহলে কস্ট কত পড়লো? 205 টাকা। তাহলে ওটাই হচ্ছে উৎপাদন খরচ বা উৎপাদন মূল্য। এবার তুমি ওই বইটাকে যেহেতু তুমি সাজিয়েছো, ওই বইটার তোমার খরচ করেছে 205 টাকা, তুমি কি করলে ওইটার দাম লিখে দিলে 250 টাকা। তার মানে তোমার তখন ওইটা হয়ে গেল ধার্য মূল্য, মানে যেইটা দাম লেখা ছিল, মানে যেটা উৎপাদন মূল্য থেকে বেশি দাম তুমি যা খুশি লিখতে পারো। ধরো 250 টাকা জায়গায় তুমি 200 টাকাও লিখতে পারো, যে বললে যে না আমি যা কষ্ট হয়েছে হয়েছে, শুধু দামটুকুই থাক যেই দামে আমি কিনেছি, সেটা তখন হয়ে যাচ্ছে ধার্য মূল্য। আবার এরপরে বলছে তাহলে লাভ বিক্রয় মূল্য এগুলো বললাম, তো এইটা গেল, ক্ষতিটাও বলে দিয়েছি। এবার লাভের হার, মানে আমার কত পার্সেন্ট লাভ হচ্ছে, তাহলে লাভ বাই মানে ক্রয় মূল্য যেই দামে কিনেছি ইন্টু 100। ওই ফর্মুলা মনে রাখতে পারো, তোমাদের বইয়েতে হচ্ছে কি বলে শতকরা মানে ইউনিটারি মেথড করেছে, মানে ঐকিক নিয়ম মেথডে করে গেছে। এবার ক্ষতির হার, ক্ষতি বাই ক্রয় মূল্য, মানে কার সাপেক্ষে তোমার লাভ বা ক্ষতি হচ্ছে, যখন ক্যালকুলেট করবে ইন্টু 100 করলেই তাহলে তার শতকরা হার এসে গেল। যেমন লাভের হার, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, মানে আমার যেই মূল্যেতে তুমি ক্রয় করেছো, বিক্রয় যা খুশি করতে পারো, লাভ যেটা হচ্ছে সেইটা বাই ক্রয় মূল্য। আবার ক্ষতির হার যখন ক্যালকুলেট করছো, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এই দুটো ফর্মুলা আছে, যে লাভের হার ইকুয়ালস টু লাভ বাই
ক্রয় মূল্য ইন্টু 100, ক্ষতির হার ইকুয়ালস টু ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। হ্যাঁ, তো এই হিসাবে এই সামস গুলো আসবে। তো ফার্স্ট এর সাম একটা একটা করে করা হোক, তারপর আবার যে পয়েন্টটা প্রয়োজন হবে আমি বলে দেবো। আচ্ছা, এক্সারসাইজের মানে যেগুলো এক্সাম্পল গুলো করে দেওয়া আছে সেগুলো করেছো না? তুমি বাড়িতে কিন্তু পড়ছো না, কিন্তু ট্রাই করেছো? হুম, হ্যাঁ, তো চেষ্টা করছিলে তো আগে তো। ধরো যে কোনো সামস যখন হচ্ছে না, সেটা যেগুলো করে দেওয়া রয়েছে ওগুলো তো একবার দেখবে। দেখো প্রথম থেকে প্রথম অঙ্কটাতেই যাচ্ছি, 10.1, তাই তো? 10.1, তাহলে প্রথমের 1 নম্বরটা হয়েছে তো? 1 নম্বরের ক্রয় মূল্য বলে দিয়েছে, লাভ বলে দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য 1 নম্বরটা করে দেবো আমি। তুমি হোমওয়ার্ক করে পাঠাবে কিন্তু, বলে দিলাম, না হলেও পাঠাবে। যে না পাঠালে আমি বুঝতে পারবো না। দেখো এখানে প্রথমে 1 নম্বরটা কি বলেছে, যে আমার এখানে ক্রয় মূল্য বলে দিয়েছে, ঠিক আছে? ক্রয় মূল্য যেহেতু বলে দিয়েছে, ক্রয় মূল্য ক্রয় মূল্য ইকুয়ালস টু বলে দিয়েছে তোমার 500 টাকা। বিক্রয় মূল্য বলেনি, লাভ বলে দিয়েছে, লাভ ইকুয়ালস টু 25 টাকা। এবার লাভ ইকুয়ালস টু, ফর্মুলা কি ছিল? লাভ ইকুয়ালস টু তুমি কি লিখতে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যখনই সামস করবে, যে কোনো টাইমে যখনই কোনো অঙ্ক করবে, তার সাথে যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলাটা লিখে তারপর ভ্যালুগুলো পুট করবে। যেই তুমি এইভাবে লিখবে, তাহলে তোমার ফর্মুলাকে আলাদা করে মনে রাখার জন্য তোমাকে কিছু করতে হবে। একটা অঙ্ককে, মানে ধরো একটা এক্সারসাইজে যদি 10খানা অঙ্ক থাকে, তুমি 10বারই ফর্মুলাটা লিখবে, তাহলে তোমার ওই ফর্মুলাটা আর কোনোদিন তুমি ভুলবে না। বোঝা গেল? ওই জন্যই যতবার অঙ্ক আসবে ততবারই ফর্মুলাটা লেখো, একই ফর্মুলা বারবারই লেখো, 10বারের তো 10বারই লেখো। 10বার লিখলে তোমার ফর্মুলাটাকে আলাদা করে মনে রাখার জন্য আর কিছু তোমাকে করতে হবে। বোঝা গেল? তো সেই জন্য দেখো, আমি যখনই সামস করি আমি কিন্তু ফর্মুলা লিখি। সেই তুমি আগের অঙ্কতেও দেখেছো, আবার এখনো এই যে অঙ্ক করছি এখানেও দেখবে যে আমি ফর্মুলা লিখছি, ঠিক আছে? তার মানে বিক্রয় মূল্যটা কত এখানে জানি না, ক্রয় মূল্যটা জানি, তাহলে আমাকে বিক্রয় মূল্য ক্যালকুলেট করতে বলেছে। বিক্রয় মূল্য ইকুয়ালস টু আমি লিখে ফেললাম, বিক্রয় মূল্য ইকুয়ালস টু লাভ প্লাস ক্রয় মূল্য, লাভ প্লাস ক্রয় মূল্য। এইভাবে কি বাড়িতে করেছো? লাভ হচ্ছে তোমার 25 টাকা, ক্রয় মূল্য হচ্ছে তোমার 500 টাকা, তাহলে অ্যান্সার হয়ে গেল 525 টাকা। এবার তাহলে এবার দেখো এখানে অঙ্কটাতে কি ভুল হচ্ছে বলো তো? হুম, হুম, এখানে অঙ্কটাতে ভুল হচ্ছে যে ওখানে বলে দিয়েছে লাভের শতকরা হার। হ্যাঁ, 25 টাকা শতকরা লাভ বলেছে, তাহলে লাভ তো এটা হচ্ছে না, হচ্ছে কি? হ্যাঁ, তার মানে এই ফর্মুলাটা ইউজ হবে। তার তার আগে এখানে শতকরা লাভ ইকুয়ালস টু শতকরা লাভ বলেছে তোমার 25, তার মানে 25% লাভ, তার মানে 100 টাকায় লাভ হচ্ছে 25 টাকায়।
তাহলে এবার 500 টাকায় কত লাভ হবে? তাহলে তোমাকে লাভের হারের যদি ফর্মুলাটা ইউজ করো, লাভের হার ইকুয়ালস টু হচ্ছে তোমার 25%, তাই তো? লাভের হার ইকুয়ালস টু কি হয়? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এখানে 25% হলো। তাহলে যেহেতু দুটো পার্সেন্ট আছে, তার মানে আমি এখানে লাভ ইকুয়ালস টু, তাহলে আমার কি দাঁড়াবে? ক্রয় মূল্যটা উপরে যাবে, 100টা নিচে আসবে। আমি যদি পার্সেন্ট গুলো তুলে দিই, তাহলে এরকম আছে যে লাভ ইকুয়ালস টু 25, মানে ক্রয় মূল্য ইন্টু 25/100, তাহলে ক্রয় মূল্য হচ্ছে তোমার এখানে 500 টাকা, আর 25/100, তাহলে 0 0 কাটলো, বুঝতে পারলে? এখানটা 0 0 কেটে গেল 100, তাহলে 5 ইন্টু 25 মানে 125, তাহলে তোমার লাভ হচ্ছে 125 টাকা। তাহলে এবার বিক্রয় মূল্য কত? তাহলে লাভ হচ্ছে 125 প্লাস ক্রয় মূল্য হচ্ছে 500, তাহলে হয়ে গেল 625 টাকা। বিক্রয় মূল্য ছিল 625 টাকা। এবার এইটাকে তুমি এরকম ফর্মুলা ইউজ করে করতে পারো। তাছাড়া ওই যেহেতু পার্সেন্টেজ বলেছে, তাহলে তুমি এরকম লিখতে পারো 100 টাকায় লাভ হচ্ছে 25 টাকা, 1 টাকায় কত করে লাভ হবে? 25/100, আর 500 টাকায় লাভ কত হবে? এই প্রসেসও তুমি করতে পারো, 25/100 ইন্টু 500, এটাও ক্যালকুলেট করেই 125 টাকায় আসবে। এইটা করলাম আমি ফর্মুলা ইউজ করে, এইটা আমি ঐকিক নিয়মে করলাম। দুটোর মধ্যে যেইটা পছন্দ তুমি সেই পছন্দতে করতে পারো। তোমার কোনটা ইজি মনে হচ্ছে? হ্যাঁ, তোর ফর্মুলা যেহেতু এখানে লাভের শতকরা হার বলেছে, তাহলে ওই 300 টাকাটা করো, 2 নম্বরটা। আচ্ছা, তুমি গ্রাফ পেপার কিনে এনেছো? হ্যাঁ, ওইটা কিনে আনবে কিন্তু, কারণ লাভ ক্ষতি ধরো এর বেশি অঙ্ক নেই, অনেকগুলোই আছে, কিন্তু তবুও করে দিয়ে আমরা বলে চলে যাবো। 300 টাকাটা করো, 300 টাকাটা বলেছে নিয়ে যাবো। ক্ষতি বলেছে তো। আচ্ছা, তোমার পড়াশোনা কে দেখে? মা দেখে না বাবা দেখে? দুজনেই দেখে তো। তো তুমি যে হোমওয়ার্ক পাঠাচ্ছ না, তাহলে আমি কাকে বলবো? মাকে বলবো না বাবাকে বলবো? কারণ যে রেগুলার যে ম্যাথস করছো, সে ম্যাথসটা তো আমাকে পাঠাতে বলেছি না। না পাঠালে আমি কি করে বুঝবো? পাচ্ছিলাম না তো আমাকে ফোন করো দুরন্ত, যে স্যার আমি ম্যাথস গুলো করতে পারছি না, আমি তোমার ফোনে বলে দিতাম সঙ্গে সঙ্গে। মানে এরকম প্রবলেম হলেই আমাকে ফোন করবে। মানে তোমাকে রেগুলার 1 ঘন্টা ম্যাথস করতে হবে, 1 ঘন্টা, তাহলেই দেখবে তোমার ম্যাথসে তুমি স্ট্রং হয়ে যাচ্ছ। আর যখনই নিজে থেকে ম্যাথস করবে, তবেই ম্যাথসের ইন্টারেস্টটা আছে, বুঝে করা যেটা।
যেমন এই অঙ্কটা, এখন আগের অঙ্কটা বুঝলে ফর্মুলা পুট করে, কারণ ওখানে শতকরা বলেছে, তো শতকরা ফর্মুলা পুট করে আগে মেন ফর্মুলাটা লিখে ফেলো। কিরকম? হ্যাঁ তুমি, হ্যাঁ ক্রয় মূল্য 300, মানে তুমি এরকম ফর্মুলাটা লিখো, যেহেতু এখানে আগে লিখছো এরকম ক্রয় মূল্য ইকুয়ালস টু 300 টাকা, আর হচ্ছে শতকরা ক্ষতি ইকুয়ালস টু লিখছো 7 টাকা, মানে এখানে 7 টাকাই লিখে দাও, কারণ তুমি শতকরা আগে লিখে দিয়েছো। তার মানে শতকরা ক্ষতির ফর্মুলা কি ছিল? ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100 ইকুয়ালস টু 7। তাহলে আমার আগে, হ্যাঁ বলো বলো, ক্ষতি ইকুয়ালস টু কি লিখেছো? কেন? ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যটা ওইদিকে চলে যাবে না? এখানে ডিভাইড আছে, ওপরে গেলে ইনটু হবে। এই ক্রয় মূল্যটা এই ইকুয়াল আছে, তো ইকুয়ালের ওইদিকে নিয়ে যাচ্ছি, তো সেই জন্য এখানে ডিভাইড আছে, এখানে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে, ইনটু 7/100। তাই 700টা ইনটু আছে, ইকুয়ালের এই দিকে এসে কি হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে, তো সেটাই হয়েছে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে এখানে 300 টাকা, 7/100, তো 100 কেটে দাও, 0 0 কেটে গেল, তাহলে 21 টাকা, মানে ক্ষতি ইকুয়ালস টু তোমার হলো 21 টাকা। এবার বিক্রয় মূল্য ইকুয়ালস টু কি হয়? সেম একই জিনিস লিখবে, ক্ষতি ইকুয়ালস টু কে লেখো? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, না ক্রয় মূল্য, আচ্ছা আচ্ছা, বিক্রয় মূল্য ক্ষতি ইকুয়ালস টু কি লেখো? ক্ষতির ফর্মুলাটা না, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ভালো করে দেখো। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য না, কেন হবে কি করে? তাহলেই তো লাভ হয়ে যাচ্ছে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হলেই তো লাভ হয়ে গেল। ক্রয় মূল্য, হ্যাঁ বেশি দাম হয়ে যাচ্ছে, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এই জন্যই ফর্মুলাটাকে লিখতে বলা হচ্ছে। তাহলে ক্রয় মূল্য এখানে হয়ে যাচ্ছে, ক্ষতি তোমার বেরিয়ে গেছে 21 টাকা, তাহলে বিক্রয় মূল্য ইকুয়ালস টু কি লিখবে? আগে এরকম ভাবে সাজিয়ে নেবে, আমি যেরকম ভাবে করছি ঠিক সেম প্রসেসে করবে। এখানে বিক্রয় মূল্য মাইনাস আছে, এই দিকে এলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস লিখেছি, তাহলে ক্ষতিটা এখানে প্লাস আছে, ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে ক্রয় মূল্য, বা এখানে ভ্যালু পুট করতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে ক্ষতি প্লাস ক্ষতি মাইনাস ক্ষতি হয়ে গেল, এখানে মাইনাস করলে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে তোমার 300 টাকা, ক্ষতি হচ্ছে 21 টাকা, তাহলে অ্যান্সার হচ্ছে 321। বোঝা গেল? তাহলে পরের অঙ্কটা নিচে করো। হ্যাঁ একদম। আচ্ছা ভুল কোথায় হয়েছে বলো এই অঙ্কটায়?
এখানে মাইনাস আছে। হুম, এখানে মাইনাস আছে। হ্যাঁ, তাহলে তুমি হ্যাঁ হ্যাঁ বলে গেলে কেন? হ্যাঁ হ্যাঁ করে লেগে তো দেখতে পাইনি, দেখতে তো আমি তো এখানে লেখা তো লিখছি তো 279। তুমি কি এখানে লেখা দেখতে পাচ্ছ না পরিষ্কার? ঠিক আছে, এবার দেখো পরেরটা, দেখো পরেরটা নিজে করো। হুম করো, ক্যালকুলেশন করো, অ্যান্সার বলো। হলো? ক্ষতি 25 টাকা, তারপরে বিক্রয় মূল্য কত তাহলে? হুম হুম তাহলে কত টাকা হলো? তাহলে ক্ষতিটা কত টাকা বেরিয়েছে? ঠিক করে করা হয়নি না, ক্যালকুলেশন হয়নি। ক্রয় মূল্য বলে দিয়েছে তোমার 1250 টাকা। ওকে, ক্ষতি বলেছে 8%। তার মানে তুমি শতকরা ক্ষতি এরকম ভাবে লিখেছো, শতকরা ক্ষতি ইকুয়ালস টু 8 টাকা। তাহলে ফর্মুলা লিখেছো এখানে, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100 বাই 8, মানে ইন্টু 8 বা ইকুয়াল 8।
তাহলে ক্ষতি ইকুয়ালস টু লিখেছো এখানে, ক্রয় মূল্য হচ্ছে 1250 ইন্টু 100 ইকুয়াল টু 8, তাহলে ক্ষতি ইকুয়ালস টু 1250 ইন্টু 8/100, তাহলে এই জিরো কেটে দিলে, এখানে 5 দিয়ে কাটছো, এটা 10 কে 5 দিয়ে কাটলে 2 হচ্ছে, এটাকে 5 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার 2 25, তাহলে এইটা 2 দিয়ে 8 কে কাটবে, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 4, তাহলে 25 ইন্টু 4 করলে কত হয়? 100 টাকা হলো না? হুম হুম 2 দিয়ে কাটলে নিচেটা তো 50 হবে। হ্যাঁ, তাহলে 2 দিয়ে কাটলে নিচে 5 হবে তো। একশো 25 কে আবার 5 দিয়ে কাটবে, সেখানে 25 হবে। হ্যাঁ, তাহলে মানে তুমি, হ্যাঁ 25 ইন্টু ওপরে যে 4 রয়ে যাচ্ছে, হ্যাঁ মানে এই যে 4টা আমি লিখেছি, তুমি এই 4টা লেখোনি তাই তো? তো 2 কেন থাকবে? প্রথমে 2 দিয়ে কাটছো তো 10 কে, তাহলে 2 দিয়ে কেটে তুমি এই 4টা না লিখে এখানে 5 লিখে দিয়েছো, তাহলে উপরে 4টা তুমি লিখতে মিস্টেক করেছো, সেই জন্যই তোমার 25 এসেছে। বুঝতে পারলে? তাহলে এবার ক্ষতি ইকুয়ালস টু কি লিখবে এখানে? ক্ষতি ইকুয়ালস টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে আমার ক্ষতি বেরিয়েছে তোমার 100 টাকা, ক্রয় মূল্য হচ্ছে তোমার 1250 টাকা, মাইনাস বিক্রয় মূল্য হয়ে আছে, তাহলে বিক্রয় মূল্য ইকুয়ালস টু 1250 মাইনাস 100 মানে 1150, এটা বেরিয়েছে এই জায়গাটায় লেখা। হ্যাঁ 100 টাকা হলে তোমার 25 ধরে করেছো, সেই জন্য তোমার 1225 টাকা এসেছে। কারণ এই যে করতে গিয়ে যে সিলি মিস্টেকটা করলে, এইটাকে খেয়াল রেখে করতে হবে। পরের অঙ্কটা করো, পরের অঙ্কটাতে তোমার হুম ক্রয় মূল্য এবং লাভ বা ক্ষতি বা লাভ বার করতে হবে। এক যেহেতু লাভ বলেছে, লাভের ফর্মুলাটা লেখো। আমার সাথে করতে থাকো। দেখো এখানে বলে দিয়েছে বিক্রয় মূল্যটা বলে দিয়েছে, বিক্রয় মূল্য ইকুয়ালস টু 23,000 বলে দিয়েছে। ওকে, লাভের শতকরা হলো যে শতকরা লাভ ইকুয়ালস টু বলে দিয়েছে 15 টাকা, 15 বলে দিয়েছে, বা টাকা লিখতে পারো না লিখতে পারো, টাকা লিখলে ভালো। তাহলে লাভের ফর্মুলাটা লিখবে, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 বাই ইকুয়ালস টু 15। এবার দেখো এখানে লাভেরও ভ্যালু জানো না, ক্রয় মূল্যেরও ভ্যালু জানো না, তাহলে তুমি এখানে লিখবে পরের লাইনে, মনে করি বা ধরি যা খুশি, মনে করি ক্রয় মূল্য ইকুয়ালস টু এক্স টাকা, ঠিক আছে? তাহলে লাভ ইকুয়ালস টু কত দাঁড়াবে? লাভ ইকুয়ালস টু দাঁড়াবে এক্স ইন্টু 15/100, তাহলে এটাই যেমন আছে সেরকম রেখে দাও, ঠিক আছে? এটা তোমার লাভটা বেরোলো। লাভের ফর্মুলাটা কি হয়?
লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, কারণ লাভের ক্ষেত্রে ক্রয় মূল্যটা কম হবে, বিক্রয় মূল্য বেশি। এখানে লাভটা বেরোলো তোমার 15x বাই 100, বিক্রয় মূল্য বলে দিয়েছে 23,000, আর ক্রয় মূল্যটা তুমি ধরেছো x, তাই তো? এবার এই x টাকে এইদিকে নিয়ে আসবে, তাহলে আমি এরকম লিখবো 15x বাই 100 প্লাস x ইকুয়ালস টু 23,000। তাহলে এখানে লসাগু হচ্ছে তোমার 100, এটা দেখতে পাচ্ছ? তাহলে 100 হলে এখানে 15x প্লাস 100x ইকুয়ালস টু 23,000। 100টা ওইদিকে চলে যাবে, মানে এখানে ডিভাইড আছে, ইন্টু হয়ে যাবে। তাহলে 115x ইকুয়ালস টু 23,000 ইন্টু 100, তাহলে x ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে 23,000 ইন্টু 100 বাই 115। এই ক্যালকুলেশনটা করো কত হয় বলো। প্রথমে 5 দিয়ে কাটো, 115কে 5 দিয়ে কাটলে প্রথমে 2 3, মানে 115কে 5 দিয়ে ডিভাইড করো কত হয়, তাহলে 5 দিয়ে কাটলে 100কে 5 দিয়ে কাটলে কত হয় 20 হয়। এবার এখানে 23 হয়েছে, আর উপরে তোমার 23,000 আছে, তাহলে কেটে যাবে। তাহলে এখানে তোমার কেটে তোমার হয়ে যাচ্ছে 1000 হয়ে যাচ্ছে, তাহলে এখানে দাঁড়ালো 20 ইন্টু 1000, তাহলে তোমার দাঁড়াচ্ছে অ্যান্সার 20,000। 20,000 টাকা কি হলো, এক্স এর ভ্যালুটা হলো 20 টাকা, 20,000 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য তাহলে কত দাঁড়ালো, এর পরের লাইনে লিখবে ক্রয় মূল্য 20,000, 20,000 টাকা। তাহলে এবার লাভ তাহলে কত হবে, হ্যাঁ 20,000 ইন্টু 15/100, তাহলে এই 0 0 কেটে গেল, তার মানে 15 দুগুণে 30, মানে 3,000 টাকা লাভ। বুঝতে পারলে না বুঝতে পারলে না? তো এই প্রসেস, হ্যাঁ দেখে নাও। হুম 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 কোথায় ডিভাইড ছিল, হুম হ্যাঁ যখন ইকুয়ালের, দেখো যদি সমাধান ফরম্যাটে থাকে, মানে x ইকুয়ালস টু x প্লাস ওয়াই ইকুয়ালস টু a প্লাস বি, মানে সমাধান ফরম্যাটে ইকুয়াল থাকলে ইকুয়ালের অপোজিটে নিয়ে যেতে, যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, মানে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হয়, মানে যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে,
ইনটু থাকলে ডিভাইড হবে, ডিভাইড থাকলে ইনটু হবে, মানে সাইনটা চেঞ্জ হবে, ডিভাইড থাকলে ইনটু হচ্ছে, ইনটু থাকলে ডিভাইড হচ্ছে, প্লাস থাকলে মাইনাস হচ্ছে, মাইনাস থাকলে প্লাস হচ্ছে। হ্যাঁ, এটাও সমাধানের ক্ষেত্রে আসবে যদি ইকুয়াল টু থাকে। বোঝা গেল? তো সেই হিসাবে এখানে করা হয়েছে, এটা মনে রাখতে হবে। এবার পরের অঙ্কটা দেখো, পরের গ্রাফ পেপার লাগবে না, গ্রাফটাকে বুঝতে হবে, গ্রাফ পেপার তো করেই দেওয়া রয়েছে, এটাতে গ্রাফটাতে বুঝতে হবে। অঙ্কটা আগে পড়ো, আমি এখানে গ্রাফ পেপার, ওই গ্রাফটাকেই আমি এখানে নিয়ে আসছি। হুম, দেখো এটা লেখচিত্রটা দেওয়া আছে তো, দেখতে পাচ্ছ তুমি পরিষ্কার? দেখো এইদিকে লেখা রয়েছে কি পাটের ব্যাগের বিক্রয় মূল্য, মানে তোমার এইদিকে রয়েছে বিক্রয় মূল্য, ওকে, আর এইদিকে রয়েছে উৎপাদন খরচ, উৎপাদন খরচ। তো এবার দেখো এখানে পয়েন্টটা বলেছে 40 আর হচ্ছে তোমার 50, দশমিক না কমা দিয়ে 50, মানে যখনই এই গ্রাফ পেপারে যখনই কোঅর্ডিনেট আসে, মানে এখানে ধরো কোনো পি পয়েন্ট, এটা ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা 0, এই পি পয়েন্টটা এক্স অক্ষ থেকে কতটা দূরে, ওয়াই অক্ষ থেকে কতটা দূরে, মানে তুমি একটা রেসপেক্টে বলতে পারবে না, তোমাকে এক্স ওয়াই মানে এই পয়েন্টটা হবে x1, y1, ঠিক আছে? তো এই ফরম্যাটে দেখতে গেলে কোনটা আগে আছে, আমি যদি এই কোঅর্ডিনেটটাকে এই দিকটা x ভাবি, এই দিকটাকে তুমি, না এই দিকটা, এই যে অ্যাক্সিসটা আছে, এই যে রেড কালারটাকে x ধরেছে, এই দিকটা y ধরেছে, তার মানে আমার প্রথমে 40 দেওয়া আছে, তার মানে এইটা এইটা যাচ্ছে আগে, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা কত হলো, আর এইটা কত, 50, তার মানে এই সাইডটাতে কি আছে, বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য মানে কত টাকা হলো, 50 টাকা, 40টা তো এইটা এক্সট্রা হচ্ছে 40, তো ওয়াইটা হচ্ছে 50, 50 টাকা হচ্ছে এটা, তাহলে আমি এটাতে কি লিখবো, বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য, মানে এখানে অঙ্কটাতে যেটা বলেছে, বলে লেখচিত্রে দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক লেখো, বলছে যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে, তার মানে এখানে তোমার ফার্স্টের কোশ্চেনটায়, ফার্স্টের যে কোশ্চেনটা বলেছে, ওই ফার্স্টের কোশ্চেনে তোমার বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে 40 টাকা, না বিক্রয় মূল্যটা হচ্ছে তোমার, এই জায়গাটা হচ্ছে তোমার 50 টাকা, ওয়াইটা 50, এই যে 50 আছে, এবারে বলছে লেখচিত্রে দেখে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক বলেছে, তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো, মানে ক্রয় মূল্যর সঙ্গে বিক্রয় মূল্যটা কি হয়ে যাচ্ছে, না না বিক্রয় মূল্য ফার্স্টের কোশ্চেনটাতে, দাঁড়া এখানটা বুঝে দিই, এই ফার্স্টেরটাতে এই পয়েন্টটাতে হচ্ছে তোমার বিক্রয় মূল্য যেটা,
50 টাকা হচ্ছে, এই যে বিক্রয় মূল্য 50 টাকা, আর উৎপাদন খরচ যেটা হয়ে যাচ্ছে সেটা 40 টাকা। তার মানে আমি 40 টাকা খরচ করে 50 টাকায় বিক্রি করছি। তার মানে এর সঙ্গে ক্রয় মূল্য বিক্রয়ের মধ্যে সম্পর্ক কি হচ্ছে, ক্রয় মূল্য বৃদ্ধির সাথে সাথে বিক্রয় মূল্যটাও কি হয়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে সম্পর্কটা কি লিখবে, ফার্স্ট এর কোশ্চেনের অ্যান্সারটা লেখচিত্র দেখে ক্রয় মূল্য, এই লাইনটা লিখতে হবে, ক্রয় মূল্য বৃদ্ধির সাথে বিক্রয় মূল্য বৃদ্ধি পাচ্ছে, তাই তো? মানে 40 টাকায় তুমি কিনেছো বা উৎপাদন খরচ মানে সেটা 50 টাকায় বিক্রি করছো, তার মানে ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের রিলেশনটা কি দাঁড়ালো, ক্রয় মূল্য বৃদ্ধির সাথে সাথে বিক্রয় মূল্য বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তো এই লাইনটা লিখলে তবেই না মার্কসটা দেবে। এবার বলছে, হলো, বোঝা গেল তো? এবার বি এর কোশ্চেনটার অ্যান্সার দেখো। বি এর কোশ্চেনটা বলছে যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা যদি হয়, মানে আমি এখানে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, দেখো কোন কালারটা, রেড কালারটা, ধরো এই যে কালারটা, 60 টাকা যদি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য কত টাকা হবে না। এবার দেখো এই এই পয়েন্টটা থেকে 100 টাকা কেন, 100 টাকা কেন হবে, কারণ এই ব্লু লাইনটা দেখো, এই ব্লু লাইনটার সঙ্গে এই 60 এর পয়েন্টটা কোথায় মিলছে, এই পয়েন্টটা, হ্যাঁ, তাহলে এই পয়েন্ট এখানে কত আছে, আমার এই ব্লু লাইনটাই হচ্ছে গ্রাফটা। গ্রাফে অ্যাকচুয়ালি কি হয়, তোমার গ্রাফটা শেখানো হয়নি তোমাকে, তাহলে আরো ভালো বুঝতে পারতে। গ্রাফ পেপার কিনে নিয়ে আসবে, কারণ মানে বই খাতা কিনে নিয়ে আসবে, মানে আমি করাতে আরম্ভ করে দেবো। মানে আমার যেহেতু 60 টাকা বলেছে, এই যে ব্লু লাইনটা যাচ্ছে, এই ব্লু লাইনটা এই 60 টাকার সঙ্গে কোন পয়েন্টে ম্যাচ হচ্ছে, এই পয়েন্টে, তাহলে ওই পয়েন্টে বিক্রয় মূল্য কত, তাহলে আমি বি এরটার অ্যান্সার কি হবে, বিক্রয় মূল্য ইকুয়ালস টু 75 টাকা। তাহলে আমাকে এখানে কোনো ক্যালকুলেশন করতে হলো। তারপরে বলছে যে যে পাটের বিক্রয় মূল্য 125 টাকা, তাহলে এখানে 125, তার মানে এই জায়গাটা হলো তোমার 60 আর 75। এর পরেরটা যেটা বলছে, তাহলে 125 টাকা এটা, তাহলে 125-এর সঙ্গে এটা 125-এর লাইন, এটার সঙ্গে ব্লু পয়েন্টটা ম্যাচ হচ্ছে এই জায়গাটা, তাহলে ওই জায়গাটা কত আছে এখানে, 80 কেন, 80টা তো এখানে 100-র সাথে, তোমার বইয়ে দেখে ভালো করে দেখো, 125টা এইটা, এইটার সঙ্গে আসছে এইটা, তার মানে কত টাকা হলো, ওখানে 100 আর 125, তার মানে আমার ওখানে উৎপাদন খরচ হবে সি এরটায় কত, 100। তাহলে আমার এখানে অঙ্কটাতে কোনো যোগ বিয়োগ করতে হলো, তাহলে আমার গ্রাফ দিয়ে পড়া মানে খুব ইজি সাম, জাস্ট গ্রাফের ভ্যালুগুলো ঠিক করে দেখতে হবে। বলছে লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি হিসাব করো, তাহলে আমি যে কোনো একটা ধরে করব, ধরো লেখচিত্রে কোনো কিছু ফিক্সড পয়েন্ট বলেনি, ফিক্সড পয়েন্ট কি বলেছে, লাভ বা ক্ষতির হিসাব করো, যদি আমি লাস্টেরটাই ধরি, তাহলে লাস্টেরটার ডিএরটা দেখো, লাস্টেরটার শতকরা লাভ বলেছে,
লাস্টেরটাই তোমার বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা, লাস্টেরটাই বিক্রয় মূল্য, আমি যে কোনো একটা ধরে করতে পারো। বিক্রয় মূল্য হচ্ছে 125, ক্রয় মূল্য হচ্ছে 100, তাহলে লাভ কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তার মানে 25 টাকা লাভ। তাহলে শতকরা কি হবে? শতকরা লাভ কত হবে? শতকরা লাভ ইকুয়ালস টু 25 বাই ক্রয় মূল্য কত? 100 ইন্টু 100, তাহলে ইকুয়ালস টু 25%। বোঝা গেল? 25%। হুম, 100 100 কেটে যাচ্ছে, তাহলে ইকুয়ালস টু 25%। এবার লেখচিত্রে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ ক্ষতি বলেছে। যদি বিক্রয় মূল্য 125 টাকা হয়, এর উপর শতকরা লাভ কত হবে বা ক্ষতি কত হবে? মানে হ্যাঁ, তার মানে আমি এখানে যেটা 100 টাকা লিখেছি, মানে ইয়েরটা, মানে আমরা লাভ বা ক্ষতিটা কার উপর দেখি? ক্রয় মূল্যের উপর দেখি, মানে ক্রয় মূল্যের সাপেক্ষে দেখি। কিন্তু এখানে তোমাকে বলছে যে বিক্রয় মূল্যের সাপেক্ষে লাভ কতটা হবে। হ্যাঁ, তার মানে তখন শতকরা লাভের ফর্মুলাটা এরকম হয়ে যাবে, শতকরা লাভ বা ক্ষতি মানে তোমার তখন 25 বাই 125 ইন্টু 100, তাহলে 25 দিয়ে কাটলে এটা 5 হচ্ছে, এটা 5 দিয়ে কাটলে এটা 20 হচ্ছে, মানে 20%। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এটা 5 হচ্ছে, 5। মানে ওই যে ক্রয় মূল্যের জায়গায় আমরা এখানে 100 লিখেছিলাম, ওই ক্রয় মূল্যের জায়গায় বিক্রয় মূল্যটা লিখবো। লাভটা কত? পার্সেন্টেজ লাভ। হুম, 25 আছে, লাভটা তো চেঞ্জ হবে না। হুম হুম, তাহলে 25 বাই 125 ইন্টু 100। তো এই লেখচিত্র দিয়ে অঙ্কটা বুঝতে কি অসুবিধা হলো? তো খুব ইজি ছিল। তো ওই জন্যই আমি কি বললাম, প্রথমে আগে ম্যাথসের যেই স্টেটমেন্টটা দেওয়া আছে ওই স্টেটমেন্টটা আগে পড়ো, পড়ে বোঝো, তাহলেই অঙ্ক হয়ে যাবে। ফর্মুলা তুমি সব জানো। এরপরে 3-এর অঙ্কটা আসো। 3-এরটা বলছে, 3-এর অঙ্কটা পড়ো আগে। হ্যাঁ, নিজে করো, করতে পারলে খুব ভালো। আগে আগে পড়ো অঙ্কটা, আমি অঙ্কটাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, বলছে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছে, তার মানে বিক্রয় মূল্য কত হলো? ফার্স্ট লাইনটাকে ক্লিয়ার করো। বলছে সুবীর কাকা 176 টাকা দিয়ে একটা ঘড়ি বিক্রি করেছে, বিক্রি করেছেন, তাহলে বিক্রয় মূল্য কত হলো ঘড়িটার? 176 টাকা। এর পরের লাইনে বলছে যে যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তার মানে যেই টাকাতে বিক্রয় করেছে তাতে বলছে 12% ক্ষতি হচ্ছে, তার মানে ক্রয় মূল্য আরো বেশি ছিল। ক্ষতি, আমি ক্ষতি মানে কখন জানি? যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কম হয় তবেই ক্ষতি হবে। তাহলে যেহেতু এখানে 12% ক্ষতি বলে দিচ্ছে, তাহলে ক্রয় মূল্যটা আরো বেশি, 176 থেকে বেশি। তাহলে আমি এখানে ক্রয় মূল্যটা কি ধরে নেবো? এক্স ধরে নেবো। হ্যাঁ,
তাহলে আমার ওখানে 12% ক্ষতি বলে দিয়েছে, তাহলে ক্ষতির হার লিখবো বা ক্ষতির শতকরা হার ইকুয়ালস টু 12, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100 ইকুয়ালস টু 12। তাহলে ওখান থেকে তোমার কিছু একটা বেরোবে, ক্ষতি ইকুয়ালস টু বেরোবে। এবার তোমাকে বিক্রয় মূল্য বলে দিয়েছে, এই ঠিক এই অঙ্কটা যেটা করলে ওই বিক্রয় মূল্য মানে এই যে ছকের সাহায্যে ওই 23,000-এর অঙ্কটা ঠিক সেম প্রসেসে, ঠিক আছে? করতে থাকো, করে বলো আগে। টাইম দিচ্ছি। হলো? ঠিক আছে, করো করো।
200 টাকা বেরিয়েছে ঠিকঠাক, তাহলে অ্যান্সার ঠিক হয়েছে। তাহলে এরকম করেছো আমি বলে দিই, দেখো মানে প্রথমে লিখেছো বিক্রয় মূল্য 176 টাকা, ওকে। ক্ষতির শতকরা ক্ষতি লিখছো, শতকরা ক্ষতি লিখছো 12 টাকা, ঠিক আছে। তাহলে ফর্মুলা কি, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100 ইকুয়াল টু 12। তাহলে আমি ক্রয় মূল্যটা জানি না, তাহলে মনে করি ক্রয় মূল্য x, তাহলে পরের লাইনে লিখছি ক্ষতি ইকুয়ালস টু x বাই 100 ইকুয়ালস টু 12, তাহলে ক্ষতি ইকুয়ালস টু x ইন্টু 12 বাই 100 রেখে দিলাম এটা। তাহলে এবার আমাকে কি বার করতে হবে, ক্ষতি ইকুয়ালস টু কি হয়, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে ক্রয় মূল্যটা বেশি হয়ে গেছে, তাহলে মাইনাস বিক্রয় মূল্য, তবেই ক্ষতি হচ্ছে। তাহলে এখানে ক্ষতি বেরিয়েছে তোমার x 12x বাই 100, ক্রয় মূল্যটা হচ্ছে x আর বিক্রয় মূল্যটা হচ্ছে 176, তার মানে 176টা এইদিকে আসছে, 12x টাকা ওইদিকে নিয়ে যাচ্ছ, তাহলে x মাইনাস 12x বাই 100 ইকুয়ালস টু 176, ঠিক আছে। এইটা এই প্রসেসটা বইয়েতে বা তোমাদের টিচার যদি শর্তানুসারে করাও, মানে শর্তানুসারে করায়, তাহলেও কোনো প্রবলেম নেই, তুমি ফর্মুলার বাইরে যাবে না, বোঝা গেল। মানে আমার ক্ষতি ইকুয়ালস টু আমি জানি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, আমি সেইটাই লিখেছি, দিলে আমার ইকুয়েশন ফরম্যাট এসে গেছে। তাহলে আমার এখানে দাঁড়িয়েছে 100 in 100x minus 12x equals to 176, 100টা যেহেতু হ্যাঁ মাল্টিপ্লাই হয়ে যাবে, তার মানে এখানে হয়ে যাচ্ছে তোমার 88x into 176 into 100, তাহলে x equals to দাঁড়াচ্ছে 176 into 100 by 88, এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে, এটা এখানে 25, এখানে 22, এবার 22 কে এইটা দিয়ে কাটলে কত হবে, হ্যাঁ কি করেছো তুমি, এটা 8 হচ্ছে, তাহলে 25, হ্যাঁ অষ্টআশি কাটলে এটা তোমার 200ই আসছে, বুঝে গেল। তাহলে তারপরের অঙ্কটা করো, 4 নম্বরটা। আগে একটা লেবুর লাভ ক্ষতি বার করো, একটা লেবুর বিক্রয় মূল্য, আগে অঙ্কটা পড়ো, বলছে 10টি লেবু হ্যাঁ আগে প্রথমে এই সব ক্ষেত্রে দেখতে হবে না, আগে দেখো যে আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনেছে, তাহলে একটা লেবু ক টাকায় কিনেছে, হ্যাঁ তাহলে ওইটা ক্যালকুলেট করে দেখাও। তারপর বলছে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলে, মানে 1 ডজন মানে কতটা, 12টার দাম হচ্ছে 42 টাকা, তাহলে একটা লেবু বিক্রি ক টাকায় করলো, 42 বাই 12, তাহলে এবার একটা লেবুর কয় মূল্য মানে টাকায় কিনে, তাহলে একটা লেবুর কয় মূল্য বেরোলো,
একটা লেবুর বিক্রয় মূল্য বেরোলো, তাহলে লাভ হলো না ক্ষতি হলো আগে ক্যালকুলেট করো, তার শতকরা পার্সেন্টেজ ক্যালকুলেট করো, আগে করো। তার মানে 4 এর অঙ্কটা তুমি করতে থাকো। তাহলে 10টি লেবু দাম 30 টাকা, তাহলে একটা লেবুর দাম কত? 30/10 মানে হচ্ছে তোমার 3 টাকা। প্রতি ডজন 42 টাকায় বিক্রয় করবে, তাই তো? তাহলে 12টি, 1 ডজন এরকম লিখলে 1 ডজন, 1 ডজন বা 12টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে তোমার 42 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে? 42/12, তাহলে এটা কত দাঁড়াবে? 3 দিয়ে কাটলে এটা 4, 14, আবার 2 দিয়ে কাটলে এটা 2, এটা 7, মানে 7/2 টাকা। যা আছে রেখে দাও, এটাকে দশমিকে যাওয়ার দরকার নেই, এরকমই রাখো 7/2 টাকা। তার মানে একটি লেবুর দাম ছিল 3 টাকা, বিক্রয় মূল্য দাঁড়ালো 7/2 টাকা, মানে 3.5 হচ্ছে। তাহলে কি লিখবে ওখানে? লাভ ইকুয়ালস টু একটি লেবু বিক্রয় করে লাভ ইকুয়ালস টু, এখানে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 7/2। একটি লেবুর বলেছি তো, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 7/2, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। তাহলে এটা ক্যালকুলেট করলে এটা 2, এটা 7 - 6, তাহলে 1/2 টাকা। তার মানে এত টাকা লাভ হচ্ছে একটা লেবু থেকে। তাহলে এবার শতকরা লাভ কত হবে? তোমাকে শতকরা লাভ জিজ্ঞেস করেছে, তাহলে আমি এখানে একবারে লিখবো শতকরা লাভ ইকুয়ালস টু লাভ বাই ক্রয় মূল্য, তাই তো, ইন্টু 100। তাহলে এখানে লাভ হয়েছে 1/2, ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা, ইন্টু 100। তার মানে আমি এটাকে এরকম লিখবো, এই জায়গাটায় এখানটায় লিখছি 1/2 ইন্টু 1/3, কারণ 3টা এখানে 1 আছে, 1টা উপরে চলে গেল, 3টা নিচে গেল, ইন্টু 100। তার মানে 100/6 এইটাকে করলে হবে তোমার 100/6 করলে এটা প্রথমে 1646, আর নিচে এখানে 36 মাইনাস করলে 4, তার মানে 4/6, মানে তোমার অ্যান্সার দাঁড়াচ্ছে 16 2/3%। বুঝতে পারলেন না? বুঝতে পারলেন? ক্যালকুলেশনটা দেখো। বা তুমি এক কাজ করো না, শতকরা লাভ ইকুয়ালস টু লাভ বাই মূল্য লেখো ইন্টু 100 করো,
তুমি তোমার মতন করে ক্যালকুলেশন করো দেখি। লাভ হয়ে দিচ্ছে 1/2, মানে এখানে করতে হবে একটা লেবুর জন্য কত টাকা লাভ, বা একটা লেবুর বিক্রয় মূল্য বা একটা লেবুর ক্রয় মূল্য আগে প্রথমে ক্যালকুলেট করেছি। কোথায় মাইনাস? এটা 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 ইকুয়াল ইকুয়াল ইকুয়াল। ভৌত বিজ্ঞানের কোশ্চেন অ্যান্সার আজকে নাহলে কালকে আপলোড হয়ে যাবে। ভৌত বিজ্ঞানের বল আর গতিটা পড়ানোর পরে দুটো চ্যাপ্টারের টেস্ট হবে। আর হচ্ছে কি বলে তোমার শনিবার দিন হচ্ছে কি বলে শনিবার দিন যে টেস্ট হবে ম্যাথের টেস্টটা, ওইটা ধরো শুক্রবার দিন রাত্রিবেলাতেই ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? তুমি শনিবার দিন কিন্তু ক্লাসের টাইমে পরীক্ষা হবে না, পরীক্ষা তুমি তোমার মতন টাইমে দেবে, রবিবারের মধ্যে, রবিবার রাত্রির মধ্যে আমাকে পাঠাতে হবে। এবার রবিবার রাত্রিরে পাঠালে আমি খাতা চেক করে তোমাকে সোমবার দিন পাঠিয়ে দেবো বা মঙ্গলবার দিন পেয়ে যাবে। আর 40 মার্কসের বা 30 মার্কসের, 40 মার্কসেরই হবে। এবার পরের অঙ্কগুলো দেখো। হুম হুম যদি ওখানে রেখে দাও 100/6টাকে ওখানে রেখে দাও তাহলেও না মার্কস দেবে। বোঝা গেল? এর পরের অঙ্কগুলো নিজে চেষ্টা করবে আগে একই টাইপের, আগে লেখাগুলো আগে নিজের মতন ভাবে বোঝার চেষ্টা করবে কি বলেছে, লেখাগুলো ক্লিয়ার হলেই অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে? এটা শুধু তো একটা চ্যাপ্টারই রয়েছে না, একটাই এক্সারসাইজ করতে দেখি দুটো রয়েছে, ঠিক আছে? আগে এগুলো করো না, সবকটা করতে হবে তো, তুমি সবকটাই চেষ্টা করো, ঠিক আছে? তাহলে এবার ভৌত বিজ্ঞানটা বার করো।